পড়াশোনা কেন করব? এত এত পড়াশোনা, ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকা, এত এত পরীক্ষা, কিছুই বুঝতে পারি না, ভালোও লাগে না, বাবা মাও ছাড়ে না, আমিও পারি না, কেন পড়বো আমি? আচ্ছা, এখানে একটা কথা আছে, বুঝেছো? জ্ঞানীরা ভবিষ্যতের কথা চিন্তা করে। আজকে তুমি যেখানে বসে আছো ভাইয়া, একটু চিন্তা করো, আজ থেকে 5 বছর অথবা 10 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? চিন্তা করো। তুমি নিশ্চয়ই নিজেকে ভালো জায়গায় দেখতে চাও। এখন যারা সফল মানুষ, যারা ভালো করেছে, তারা অলমোস্ট সবাই কিন্তু শিক্ষিত এবং পড়াশোনা করে বড় হয়েছে। হ্যাঁ, যারা স্ট্রাগল করেছে, বিজনেস করতেছে, তাদের বিষয়টা একটু আলাদা। কিন্তু তারপরেও তুমি দেখো, এখন থেকে যদি তুমি একটা ভালো জায়গায় যেতে চাও, হয়তো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বা, একটা ভালো চাকরি করবা, একটা বড় কোনো জায়গাতে যাবা, এই জন্য কিন্তু তোমার পড়াশোনা করা উচিত। আজকে যদি তুমি পড়াশোনা না করো, ভবিষ্যতে কিন্তু তুমি পস্তাবা। তবে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক অনেক মোটিভেশন নিয়ে যাই, অনেক অনেক আগ্রহ নিয়ে পড়তে বসি, পড়তে বসার 5 মিনিটের ভেতরে সবগুলো গায়েব, ধুম করে উড়ে যায়। একটু চিন্তা করো তোমার পরিশ্রমী বাবার দিকে। তোমার বাবা কিন্তু তোমাকে পড়ানোর জন্য অনেক অনেক পরিশ্রম করতেছে। তোমার বাবা মা দিনরাত এক করে দেয় কিন্তু তোমার জন্য। হয়তো তুমি এটা বুঝতে পারো না, তাদের আর্নিংয়ের পেছনে, প্রত্যেকটা টাকার পেছনে কিন্তু ভাই কষ্ট আছে, এবং এগুলো কিন্তু সব কিছু তোমার পেছনে ইনভেস্ট করছে। বিনিময়ে কিন্তু তাদের কোনোই স্বার্থ নয়, শুধু একটা জিনিস চাই, আমার সন্তানটি একটু ভালো করে পড়াশোনা করুক, একটু ভালো জায়গায় যাক, অন্তত আমার সন্তানের জন্য যেন আমার একটু নাম হয়। তুমি কি চাও না তোমার বাবা মাকে একটু গর্বিত অনুভূতি করাতে? তুমি কি চাও না তোমার বাবা মা তোমার জন্য একটু গর্ববোধ করুক? তারা একটু 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 শান্তি দাও তাদেরকে, যে হ্যাঁ, আমার ছেলেটা পড়াশোনা করছে, আমার ছেলেটা একটু ভালো কিছু করছে। দেখবা তাদের ভেতরে মানে অন্য রকমের একটা সন্তুষ্টি আসে। আর এবং তোমরা কিন্তু জানো, পিতামাতা যখন সন্তুষ্ট থাকে, তোমার সৃষ্টিকর্তাও কিন্তু তখন তোমার উপরে সন্তুষ্ট থাকে। এবং এই যে জিনিসটা, তুমি ভবিষ্যতের কথা চিন্তা করবা, দেখো তুমি ভালো থাকবা, তোমার পরিবার ভালো থাকবে, এবং তুমি যখন পড়াশোনা করবা, একটু যখন জ্ঞান অর্জন করবা, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে ইতিবাচক কিন্তু পরিবর্তন করতে পারবা। তুমি যদি শিক্ষিত হও, তোমার পরিবারে যারা আছে পড়াশোনা থেকে একটু পিছিয়ে পড়ো, তুমি তাদেরকে সাহায্য করতে পারো। তোমার সমাজে যারা পিছিয়ে আছে, তুমি তাদেরকে সাহায্য করতে পারো। এবং তুমি কিন্তু দিন শেষে তোমার দেশে কিন্তু কন্ট্রিবিউশন করতেছো, মানে তুমি তোমার দেশের যে উন্নতি, সেটাতেও কিন্তু অবদান রাখতে পারছো। তুমি কিন্তু একটা জিনিস দেখো, যে মানে 1000 মাইলের যে পথযাত্রা, সেটা কিন্তু একটা ধাপ ফেলার মাধ্যমে কিন্তু শুরু হয়, তাই না? সুতরাং পড়াশোনা করো, একটু কষ্ট হবে, মেনে নাও। আস্তে আস্তে করতে করতে দেখবা তুমি একসময় এই জায়গাতে অভ্যস্ত হয়ে পড়ছো। ভালো জায়গায় যাবা, ভালো কিছু করবা, তোমার পিতামাতা গর্ববোধ করবে, এবং তুমিও ভবিষ্যতে একটা ভালো লাইফ পাবা বলে আশা করা যায়। যেহেতু আমরা মানুষ হয়ে জন্মেছি, শুধুমাত্র খেয়ে পরে বাঁচাটাই আমাদের মূল উদ্দেশ্য না, কারণ ওটা তো পশু পাখিরাও করে থাকে। আমরা আমাদের আমাদের সমাজের জন্য কি করতে পারবো, আমাদের দেশের জন্য কি করতে পারবো, আমাদের যে বুদ্ধি বা আমাদের যে চিন্তা চেতনা, এটা আমাদের সমস্ত পৃথিবীকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এটা এটা কিন্তু আমাদের মূল কাজ, তাই না? সুতরাং এটা কিভাবে শুরু হবে? পড়াশোনার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে। এই জন্য জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো, যতই খারাপ লাগুক লেগে থাকো, দেখবে একটা টাইমে এটাই তোমার ভালো লাগতে শুরু করেছে।